ভাই? এত চিনি লাগে কে চা খাইতে গেলি? ভালো আছিস খোকা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীফ ভাই ভালো আছো? ভালো। এই 2 কাপ চা দাও। চা খাবা? আমার একটু লিগার লিগার করা করা। মিষ্টি করা করে দিয়ান। তোমার একবারও দিলি হবে। তোরা যে চা বানাইছ ভালো করে বানাত করলি আর তুমি খারাপ করে অপমান করবে না, বানাই। চার দোকানে যে অপমান করবে না। তোমার নামে যে বদনাম শুনছি, যদি কই তাহলে এখন মারামারি বেঁধে নি। আবার বদনামের কি বদনামের কি? শোনো শোনো, গ্রামে যে কি পেয়ে বেড়াচ্ছে লোকজন, কি করছে? পথে ঘাটে গেলি বাজার ঘাটে গেলি কি বলছে আপনার নামে? কে আমার নামে কি বলছে? এই তুই শুনেছিস কিছু? না আমি কিছু শুনিনি। কি? এই লজ্জার কথা কব কি, লজ্জাজনক বিষয়। আপনি নাকি যৌতুক। এই চা এত গরম কেন রে? ওরে কথা শোনো, তুমি কি করছে? এই আমি তো কর। গতি পাচ্ছি না। কি এমন কাজ করেছে? বড় ভাই মানুষ বলা যাচ্ছে না যে আপনি নাকি যৌতুক নিয়েছেন, সে কারণে আপনার। আমি করছি শোনো, ওই লোক চা খাতে আসছে আর করছে কবির শ্বশুরের কাছে যৌতুক চাইছে, ব্যবসা করবে তাই। তো ওই যৌতুক চাইছে, তা শ্বশুর কইছে তোমার কাছে মেয়ে দেবো না, শ্বশুর বাড়িতে মেয়ে নিয়ে চলে গেছে। লজ্জা গ্রামের মান সম্মান থাকলো? চা খাবার তোর দোকানে চা আর খাবার। চা খাবা কেন? তোমরা টাকা দিতে পারবে না, টাকা দেবা কোনতে তুমি? চা আছে, টাকা আছে? ওই যৌতুকের টাকা দিতে হয়। এই কথা অনেক, তোরা অনেক বাড়াই বলতেছিস বুঝছিস? হ্যাঁ। এই যৌতুক চাইছি নাকি যৌতুক ব্যবসা করার জন্য করে টাকা চাইছি? না, 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 আর শ্বশুর যৌতুক না। তেল দেখাই নিয়ে মেয়ে চলে গেছে, মেয়ে পৃথিবীতে আর নেই। এই জন্য তো শরীফ শ্বশুর ভাই, আছে। শরীফ ভাই কথাবার্তা একটু ভালো করে লাইন লোক আমি কি করছি? ওই লোকে করছে চা খাতে এসে, আমি করছি? তুই চা বানাই খাই তা তোর এত আমার আর গলা তোলো না, আমি- হ্যাঁ, তোর দোকানে টাকা চা দাও। খাবো না, তোর চা তুই খা। এই নে তোর চা তুই খা। এনে টাকাটা দিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। টাকা ওই শ্বশুরা যৌতুক দিলি তারপর দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। তোমাকে তুমি তো মান সম্মান থাকবে না। তাহলে আদায় কমিশন। আচ্ছা যাও। কি সব শুনছি কবির ভাই? শুনলাম যে তোমার শ্বশুর নাই, বউ নিয়ে চলে যাচ্ছে তোমার, এই যে যৌতুক নাকি শুনছি। তোমরা এসে আজে বাজে কথা কোয়ান্তে শোনো। ওই আমরা চার দোকানে গেলাম, চার দোকানের ওলা বললে যে চা খাচ্ছ, তো আমরা শুনছি যে যৌতুকের টাকা দিয়ে। এই কথা হিসাব কিতাব করে কবি। কি হিসাব কিতাব করে কথা কথি হবে? তুমি যৌতুক নিছা, তাদের দোষ নেই। কথাবার্তা ভাস্কর কও, বুঝতে পেরেছ? আমার দোষের কিন্তু মন মেজাজ আজকে খুব খারাপ। সকাল থেকে শুরু করি মন মেজাজ কিন্তু খুব খারাপ। আমার বন্ধু বান্ধব কিন্তু রেগে যাবে কিন্তু। তোর জন্যই তো শ্বশুর বাড়িতে নেসছে, আবার এত মিজাজ কনতে আসে। শ্বশুর বাড়িতে খাসেটা লজ্জা কাচ্ছে না? তোর বলে আমি একবার কইছি কথা হিসাব কিতাব করে আমরা- কি হিসাব কি কবে তোমার সাথে কথা? আমরা যা করি না তোমায় কি? তোমরা ঝাড়ি বাঁচা করো, ঝাড়ি মারবো মানে অপকর্ম যখন করবা সেখন হুশ থাকে না। আমরা যা করি না তোমরা তোমাকে জন্য তো সমাজে মুখ দেখাতে পারছি না আমরা। তোরা যৌতুক থেকে আমরা যৌতুক চাইবো কেন? আমাকে ছোট লোক নাকি? তোমাকে বলতাম কথা হিসাব করে কবি বলো। আমি আর দুদিন না খাওয়া আমার বাড়ি নেই, রান্না করার লোক নেই। আমার মানে এমন রাগ করে, মানে আমি মানে তুই বন্ধু মানুষ খাবো না, সমস্যা নেই। চল একটু শ্বশুর কাছে বলে দেখি। এক্ষুনি আমরা শ্বশুরের কাছে যাই। আমার শ্বশুর তোর না, সেই তোর শ্বশুর। এই চল শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। এই যে খালিদ ভাই। হ্যাঁ দুলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আব্বা কনে? আব্বা কনে? আব্বা তো মাঠে ওই খেতে আছে, লোকজন কাজ করতেছে, ওইখানে দেখাশোনা করতেছে। রূপেন যাচ্ছি। ওকে। তোমার বউ ভালো আছে? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। আবার কি যৌতুকের টাকা আদায় করতে আসা হয়েছে নাকি? আব্বা ওই কি আব্বা আব্বা কি বলে ভালো, তাড়াতাড়ি ক্লিয়ার।
শ্বশুর আব্বা এই তোর শ্বশুর আব্বা না আমার। ও জামাই ভুল যা হয়ে গেছে এখন কি ভুল হয়েছে? যৌতুক ইসলামে হারাম। তোমরা মুসলমানের ছেলে, এগুলো তোমাদের জানা নাই? আমাদের এই ভুল হয়ে গেছে, আমরা আর এলো আসসালাম। এই আমার শ্বশুর আব্বা করছিস তুই, আমার শ্বশুর আব্বা। সরি সরি আমি তো একজনেরই যে শ্বশুর, তোমার শ্বশুর কবে হলাম আমার? সরি জামাই। পছন্দ তো ও আমার শিখাই দিছিল। তো ও শিখাই দিছিল, তা তুমি নিজে বোঝো না? আব্বা আমার এই ভাত রাইতে খাওয়াইনোর লোক নেই। নিজেরাই দেখাও গে। এখন জামাই ভুল যা হয়ে গেছে, এখন ভুল টুল কি ওগুলো তোমরা চলে যাও, হবে না, মেয়ে আর দেবো না। মেয়ে কপালে যা আছে আমি ওটা বসবো। তোমাদের কাছে যৌতুক বেশি, তাই যৌতুক নিয়ে যাইও, মেয়েকে মেয়ে আর দেবো না আমি। আজ সাবান না শ্বশুর আব্বা। আর সাবান না মানে কি করে বিশ্বাস করবো? ওই একবার আচ্ছা আচ্ছা সাবান না জামাই। না তোমরা যাও, তোমরা যাইতে পারো, আবার খামাখা ডিস্টার্ব করবো না, ঠিক আছে জামাই? তোমরা তোমরা তোমাদের তো মজুর। তোর আমি গলা টিপে বেল দেবো তোর। তুই আমার পর রাগ করছিস? তোর পরে রাগ করবো না তো আমি আমার পরে রাগ করবো নাকি? কেন আমার পর রাগ করবি কেন তুই? সকাল ধরে না খাওয়া দুটো পান্তা ভাত রাইতে তো আর ওর লোক নেই। আমু কি খাইছি না? তুই একদিন আমার বাড়ি কি এই তোর তো বউ নেই, আর আমার বউ থাকতে না খেয়ে থাকতে তুই। আমি যে তোর যুক্তিটা দিলাম তো ভালোভাবে থাকার জন্য, এখন সেটা সে সব দোষ আমার এখন না? এই যৌতুক ইসলামে হারাম তো তুই জানিস না, আর আমার আব্বা শ্বশুর হতে পারো। তা আমি কি জানি নাই? আমি তো জানি না, আমি তো না জানি তো করলাম। আমার যদি ওই বউ না দেয় তুই বিয়েতে দিবি, কথা যদি মনে থাকে। আমি জোর মানে ওই বউ আর দেবে না, বউর মুখ আর দেখতে হবে না। এই বউ আর দেখিলাম তোকে সাত কি ডাকিস? রেগে গেলি ভাইজানে পাগলা মতন। বউ আনতে গেলাম কি ডাকে তোকে সাথ? যৌতুক নিশ্চয় তো লজ্জা করছে না, মারবে মানে? রাস্তাঘাটে তো হাঁটা হয় না, রাস্তাঘাটে তোমার জন্য ভাই শান্তি নেই, বুঝতে পেরেছিস? শান্তি নেই। ও ভাই তুমি তখন মারিস আমাদের, তুকির ঘাস শান্তি। এই দড়ি নিয়ে টানাটানি করবি না কলাম। এ টাকাতে কিনেছি আত্মহত্যা করার জন্য। তুই অটুসকার দড়িতে তুই গলায় দড়ি দিস, তুই তো মরবি রে। এই দরকার হলে আমার আজ নাই, সারাদিন সারা রাত লাগবে মরতি, তা তোর কি? তাও তুই মরবি রে। যত সময় লাগে লাগুক। তোর দোহাই লাগে তুই নাম, আমি তোর আছে তোর শ্বশুরের কাছে আবার যাবো। আর তুই মরে গেলি যে আমার হাজত দিতে পার, আমার তুই হাজতে কা তোর ফাঁসি দিক, তোর জন্য এর থেকে মোটা দড়িতে ফাঁসি দেয়। তুই এটাই চাস? তাছাড়া তুই তোর জন্য আমার আজকে আত্মবিসর্জন করিয়ে আত্মহত্যা করে তুই হচ্ছে। সে ঝাই আমাকে উঠতে হবে, তুই নামবি না, আমার উঠা লাগবে। তুই ওর তোর যদি লাঠি না মারি তুই কইছে রে দেখ এই উঠবি রে কলাম, এই পা ধরবি রে, আগে নাম, এই আগে উঠলাম পা বলো। ধরবি রে কলাম। তুই নাম তারি, এখন তুই নাম, তোর দোহাই লাগে, তোর আল্লাহর কি লাগে, তুই নাম, তোর শ্বশুরের কাছে যাবো আজকে। যাইয়ে যাই শ্বশুরিক ভালো করে বুঝি যে আমরা তো ভুল করি ফেলাইছি, ভুল তো করি ফেলাইছি। এখন হচ্ছে কেনে তোর শ্বশুর পারবো, তুই মরতে যাচ্ছিস, তোর হচ্ছে কেনে বোন আনাইছি, তুই মরি যাবি, আর তোর বোন এসে দেওয়া হবে। এ দিবা নে, দেবে, তাহলে আমার ধর দেখিস নাম ধর ধর। এখন যা হওয়ার তো হয়ে গেছে, বুঝতে পারছিস? ভুল আমার হলে হয়েছে, তোর হলে হয়েছে। আমার ভুল হয় কমতে। না এখন ঠিক আছে, ঠিক আছে, আমারই ভুল। এখন হচ্ছে গিয়ে তার কাছে তো আমরা একবার অনুরোধ করেছি, সে দিলে না, আমরা আবার তার কাছে যাবো। যেই পা হাত পা জড়ায় ধরবো, যতক্ষণ পর্যন্ত না দেবে পা আমরা ছাড়বো। পাঁচড়ায় ধরলে দিবা নে, না দিয়ে আসতে ছাড়বো না তো। এইটা একটা অপমানজনক লজ্জাজনক হয়ে যায় না? এখন আমরা ভুল করেছি, আমরা ভুল করি ফেলাইছি না, এখন আমি কি এটা করতেই হবে না? আচ্ছা তাহলে পাঁচড়ায় ধরলে যদি না দেয় তাহলে তো আরো এইটা যদি গ্রামের লোক শুনে ফেলে। আমরা এমনি যৌতুক চাইছি তাই সারা গ্রামের লোক এই কিভাবে চার দোকানে মাঠে ঘাটে বাজারে হাটে কোন জায়গায় মুখ দেখাতে পারতেছি রে। সব ঠিক আছে, তুই আর আসলে কান্নাকাটি করিস না। তোর জন্য কি মানে তাহলে পা জড়াই ধরবো? পা জড়ায় ধরবো তুই আর আমি, তুই এক পা ধরবে, আমি এক পা ধরবো, না দিয়ে আপন তো ছাড়বো না। আর তোর জন্য কি আমার খাওয়া ঘুম আছে?
তাহলে তুই যেন আমার আগে পা ছাড়ি দিবি না যেন। না না একসাথে আমরা ধরবো আর আরে একবারে খাওয়া দাওয়া, চল, চল, চল। খাওয়া দাওয়া নাই তোর জন্য। তো এখন আমরা যাবো, আমার কি খাওয়া দাওয়া আছে? চল চল তালি, চল চল। খুশামত করে নিয়ে যা। হ্যাঁ খুশামত করবে না তো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আমার কি জন্য আমার দরে? শ্বশুর আব্বা, ওই আমরা আমাকে ভুল বুঝতে পারিছি আব্বা। আমি তো সেদিন বলেই দিলাম যে মেয়ে দেওয়া হবে না, যৌতুকও দেবো না, মেয়েও দেবো না। কথা শোনো নাই তোমরা? কানে ভাই ঢোকে নাই নাকি ঢোকানোর ব্যবস্থা করা লাগবে? শ্বশুর আব্বা, তুই শ্বশুর আব্বা করছিস আমার? তোর জন্যই বারবার এই স্বামীটাই আমার বাড়ি এসে চিল্লাচিল্লি করা যাবে না, ঠিক আছে? কথা আসতে বলো। আব্বা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে গেছে দোষ, ওই জামাই পছন্দ কি যে হচ্ছে গিয়ে আপনার জামাই করছে যে আত্মহত্যা করছে। আত্মহত্যা করতেছে? হ্যাঁ আপনি যদি সেখানে যৌতুক নিয়ে আমার একটা পাপ, আমার আত্মহত্যা মহাপাপ, সব পাপের কথা কি ভুলে গেছে? সব পাপের কথা ভুলে গেছে যৌতুকের লোভে। আমি যদি না দাতাম তার বাঁচা যেত না, তার ঠ্যাং ধরি তার সেখানে খুব জোর করি বুঝুই বুঝুইতে কাছতে নামান। আব্বা, আমি আর করছি, আর ভুল হবে না। এটা কি করে, কি করে, এটা কি করে? আব্বা, আমি তো বলছি বাবা হবে না। তোমরা কেন দেশে মেয়ে নাই? আগে ভুলে গেছে। এই, বাঁচাও তোমরা। এটা কি শুরু করলে তোমরা? আমার বাড়িতে বাড়ি না? না আপনার অবস্থায় করবো না। তুই তো এটা ছাড়িস আগে। না না এ কি শুরু করলো? আরে খালিদ কোথায় আছো দেখো তো, এ কি শুরু করলো এই বাড়িতে? আপনি আগে রাজি হন, এর বাসায় যাবেন আপনি। যারা যৌতুক চায় তাদের বাইসে না থাকাই ভালো। এই সমাজে তাদের বাইসে না থাকাই ভালো। তারা জোর করে যারা যৌতুক আদায় করে। আজকের এই সমাজে যৌতুকের কারণে কত মানুষের, কত মেয়ের সংসার নষ্ট হচ্ছে, এগুলো তারা দেখে না পত্রপত্রিকায়? সরকারও এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়েছে যাতে কেউ যৌতুক আদায় করতে না পারে। আর সেই ব্যাপারে যৌতুক ছাড়া তোমরা যৌতুকের দাবি কিভাবে করো তোমরা?